লেসন 9 ক্লাস 6 বই তোমার কি দেখো কি এটা ব্লসম বই থেকে পড়াচ্ছি। এবার ফাইনাল পরীক্ষা ফাঁকে দিলে আর হবে না, সুন্দর করে পড়তে হবে। তারা কি করবো, আমি লেখক পরিচিতি থেকে শুরু করবো। আমরা কি লিখেছেন? জোসেফ ক্যাম্বেল। জোসেফ ক্যাম্বেল। জোসেফ বলছে জোসেফ জন ক্যাম্বেল ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট। আর তিনি একজন আইরিশ কবি ছিলেন। কে? জোসেফ জন ক্যাম্বেল। অ্যান্ড বলছি দেখো লিরিক্সিস্ট। লিরিক্সিস্ট মানে একজন যে গান লেখে, যে সুর দেয়, তাকে লিরিক্সিস্ট বলা হয়। তিনি একজন সঙ্গীত শিল্পীও ছিলেন। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট। তিনি বেলফাস্টে তার জন্ম হয়। ইন অ্যান আইরিশ ফ্যামিলি, একটা আইরিশ পরিবারে তার জন্ম হয়। আর এখানে দেখো জন্ম হয়েছে কত? 1879, 1879 সালে। আর তার মৃত্যু হয় 1944, 1944 সালে তার মৃত্যু হয়। His literary activities began with song. তার লিটারারি মানে কি? সাহিত্যিক। অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম। তার যে সাহিত্যিক কাজকর্ম বেগান শুরু হয়েছিল উইথ সং, গানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। ইন 1905, অর্থাৎ 1905 সালে হি মুভ টু লন্ডন। তিনি কি করেন? লন্ডনে চলে আসেন। হিজ ফেমাস পোয়েম, তার বিখ্যাত কবিতাগুলি ইনক্লুড, অর্থাৎ ইনক্লুড মানে কি উল্লেখযোগ্য। অ্যাট হারভেস্ট, যেমন হলো অ্যাট হারভেস্ট, অন ওয়ার্কিং, এটার নাম কি? অন ওয়ার্কিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, এটা একটা তার লেখা অন্যতম গল্প আর কি। দ্য ওল্ড ওম্যান, আর একজন বৃদ্ধ মহিলা, ইটিসি। এগুলো তার বিখ্যাত সাহিত্য সৃষ্টি। ঠিক আছে, এগুলো তিনি লিখেছেন। কি কি লিখেছেন? তাকে অ্যাট হারভেস্ট এই একটা লিখেছেন। অন ওয়াকিং, অর্থাৎ অন ওয়াকিং এটা লিখেছেন। 3 নম্বর কি? দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার এই একটা লিখেছেন। দ্য ওল্ড ওম্যান, ইটিসি। দ্য ওল্ড ওম্যান এটা লিখেছেন। আরো অন্যান্য অনেক কিছু তিনি লিখেছেন। এবার ছোট করে ম্যাচ দিয়েছে, দেখে নিন ম্যাচটা কি বলছে। দেখো, ব্ল্যাকলিস্ট, হকার, নার্স, পাইলট। তবে যদি পাইলট সে কি করে? নিঃসন্দেহে সে প্লেন চালাবে, তাহলে আমরা বুঝতেই পারছি এটা এটা হবে। আচ্ছা, নার্স সে কি করবে? দুর্বল লোকদের সেবা করবে, তাহলে এটার সঙ্গে তো এটা যাচ্ছে, তাই না? আর হকার কি করবে? সেল করবে কোনো কিছু, তাহলে দেখো এ সেল যাচ্ছে। আর ব্ল্যাকমেজ মানে সে ব্ল্যাকমেজ, যে লোহার কারবার করে সে কি করবে? ওয়ার্ক উইথ আয়রন, লোহা নিয়ে কাজ করবে, মানে কামার সারা সে কি করবে? লোহা নিয়ে কাজ করবে। তাহলে এটা হবে, এটা হয়ে গেল। এইবার আমরা চলো কবিতাটা পড়ে নিই। কি বলে দেখো, আই উইল গো, আমি যাব। ফিউচার টেন্স, তাহলে উইল থাকলে ফিউচার টেন্স হয়। আই উইল গো, আমি যাব। উইথ মাই ফাদার, কার সাথে? আমার বাবার সাথে। কোথায়? এ প্লগিং মানে চাষবাস কাজে, চাষের কাজে আমি যাব, বা চাষ করতে আমি যাব। তাহলে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লগিং, আমি আমার বাবার সাথে চাষবাসের কাজে যাব। কোথায়? টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। বাই দ্য সি মানে সমুদ্রের পাশে, সেই সবুজ ঘাসপূর্ণ যে মাঠ, সেই মাঠে আমি যাব বাবার সাথে চাষ করতে। অ্যান্ড দ্য রক দ্য ক্রোজ, কাক থাকবে। আর কি থাকবে? সিগাল, শঙ্খচিল থাকবে। উইল কাম ফ্লকিং আফটার মি, তারা কি করবে? উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পিছন পিছন তারা কি করবে? উঠতে, অর্থাৎ আমার পিছন পিছন তারা কি করে? ফ্লকিং আফটার মি মানে পিছু নেওয়া, তাহলে আমার পিছন পিছন তারা আসবে। কাম ফ্লকিং আফটার মি মানে আমার পিছনে পিছনে তারা আসবে। আবার দেখো কি বলেছে। অ্যান্ড দ্য রক, অ্যান্ড দ্য রক অ্যান্ড দ্য ক্রো, সেই পাহাড় থাকবে। আর কা থাকবে?
ক্রো কাকেরা থাকবে, সিগাল শঙ্খচিল থাকবে, উইল কাম ফ্লকিং আফটার মি এই কাক আর শঙ্খচিলেরা আমার পিছু পিছু তারা আসবে। আই উইল সিং আমি গান করব, টু দ্য পেশেন্ট হর্সেস ওই ধৈর্যশীল যে ঘোড়াগুলি, তা না, যে ঘোড়াগুলিতে চাষ করা হয়, সেই ঘোড়াগুলি যদি ধৈর্যশীল না হয় তাহলে চাষ করা যাবে না। তাই ওই ধৈর্যশীল ঘোড়াদের সাথে আমি কি করব, আই উইল সিং আমি গান শোনাবো বা আমি গান করব। কাকে গান শোনাবো আমি? দ্য পেশেন্ট হর্সেস সেই ধৈর্যশীল সেই ঘোড়াগুলিকে আমি গান শোনাবো। উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ এয়ার ওই বলছে উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ এয়ার, অর্থাৎ বলেছে দেখো শাইন অফ এয়ার মানে হলো বাতাসের যে, ইন দ্য শাইন অফ এয়ার বাতাস পরিপূর্ণ বাতাসে। আর কি আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস আমি সেই ধৈর্যশীল ঘোড়াগুলিকে আমি কি করব, গান শোনাবো। ঠিক আছে। উইথ দ্য লার্ক, লার্ক মানে হলো মজা করা, এবং অনেক মজা করব সেখানে। উই ইন দ্য সাইন অফ দ্য এয়ার সেই ঝলমলে বাতাস আর সূর্য কিরণের মধ্যে আমি অনেক মজা করব, এবং আমি সেই ধৈর্যশীল ঘোড়াগুলিকে গান শোনাবো। হলো। অ্যান্ড মাই ফাদার উইল সিং এ ফ্লক সং এবং আমার বাবা গান গাইবে। কিসের গান? ফ্লক সং মানে হলো চাষের গান, অর্থাৎ চাষ করতে করতে চাষিরা যে গান গায় সেই গান করে ফ্লক সং, সেই গান গাইবে আমার বাবা। দ্যাট ব্লিসেস দ্য ক্লেভিং শেয়ার, দ্যাট ব্লিসেস যেটা আশীর্বাদ, কিসের আশীর্বাদ? দ্য ক্লেভিং শেয়ার, ক্লেভিং শেয়ার বলতে বোঝায় দুই ভাগে শেয়ার করা যাবে। দুই ভাগ শেয়ার মানে হলো, অর্থাৎ ধরো ক্লেভিং শেয়ার মানে যেটাকে দুটি ভাগে বিভক্ত হবে, যে শেয়ারটাকে মানে যে বলেছে দেখো হ্যাড ব্লেস দ্য ক্লেভিং শেয়ার, এবং এটা কি করবে আমাদের দুটো ভাবে যে চাষ হবে সে চাষযোগ্য জমির যে ফসল সেটা কি হবে একটা আশীর্বাদ। কিসের আশীর্বাদ? ক্লেভিং শেয়ার, দুভাগে বিভক্ত হওয়ার আশীর্বাদ। কিরকম? যদি আমি ধরো জমি ভাগে চাষ করি, বর্গা চাষ করি, তাহলে এক পক্ষ আমার মালিককে দিতে হবে, এক পক্ষ আমাকে নিতে হবে, তাই দুভাবে ভাগ হচ্ছে, তাই এখানে ক্লেভিং শেয়ার বলছি। আর এখানে যদি নিজের জমি হয় তাহলে কি করবে? একটা শেয়ার করবে ঈশ্বরের সাথে, একটা শেয়ার করবে নিজের সাথে, তাই বলছে দ্য প্লেস দ্য ক্লেভিং শেয়ার। আর এটা কি করবে? তিনি ক্লেভিং শেয়ার করে নেবে, দুটো ভাগে ভাগ করে নেবে এই উৎপন্ন ফসলটা। আবার পরে দেখো, অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য ফ্লক সং আমার বাবা কৃষকের গান গাইবে। দ্যাট ব্লেস যেটা ওই গানটা কি করবে, একটা আশীর্বাদ যে দেখা দেবে কি? ক্লেভিং শেয়ার। ক্লেভিং শেয়ার মানে কি? একটা দুভাগে বিভক্ত হয়ে দুজনের মধ্যে ভাগাভাগি করার একটা আশীর্বাদ ওই গানের মধ্যে দিয়ে হয়ে আসবে। কিরকম? যদি ফসল হয় তাহলে একটা ঈশ্বরের নামে অর্পিত হবে, একটা নিজের কাছে থাকবে, সেইভাবে। আই উইল গো উইথ মাই ফাদার এ সোয়িং আমি যাব কার সাথে? বাবার সাথে। উইথ আই উইল গো আমি যাব উইথ মাই ফাদার আমার বাবার সাথে এ সোয়িং, সোয়িং মানে কি? বীজ বোনা, বীজ বোনার এই কাজে বাবার সাথে আমি যাব। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি সমুদ্রের পাশে। যে রেড ফিল্ড মানে কি? সমুদ্রের পাশে যে বালি হয় সেই বালির রঙগুলো লাল হয়, সেই লাল সে বালি পরিপূর্ণ সেই জমিতে আমরা কি করতে যাব? আমরা বীজ বুনতে যাব। বীজ অর্থাৎ শস্যের বীজ বা কোনো ফসলের বীজ বুনতে যাব। অ্যান্ড দ্য মার অ্যান্ড দ্য রবিন অ্যান্ড দ্য থাসেস বলছে দেখো, মার্ল রবিন অ্যান্ড থাসেস মার্ল পাখি, বলছে মার্ল পাখি, রবিন পাখি অ্যান্ড থাসেস কি করবে? উইল কাম ফ্লকিং আফটার মি এরা আমার পিছু পিছু কি করতে করতে আসবে? আমার পিছু নেবে, আমার পিছন পিছন এরা আসবে। আমার পিছনে পিছনে কারা আসবে? প্রশ্ন আসলে কি লিখবে? কি কি পাখি আসবে? মার্ল, রবিনস অ্যান্ড থাসেস এই পাখিগুলো আমার পিছন পিছন এরা আসবে। আই উইল সিং
টু দ্য স্টাইরিং শোয়ার। বলছে দেখো, স্টাইরিং মানে কি? শোয়ার। শো মানে কি? দেখো কি আছে, শো মানে হলো, অর্থাৎ শো মানে হলো বোনা, আর শোয়ার মানে যে বীজ বোনে তাকে শোয়ার বলা হয়। তাহলে আই উইল সিং টু দ্য স্টাইরিং শোয়ার, অর্থাৎ যে লোকটা বীজ বুনছে খুব কষ্ট করে, তাকে আমি গান শোনাবো। ঠিক আছে, আই উইল সিং, আমি গান শোনাবো কাকে? টু দ্য স্টাইরিং শোয়ার, অর্থাৎ যে ক্লান্ত পরিশ্রান্ত যে বীজ বুনছে, যে যে বীজ বুনছে, যারা যারা বীজ বুনছে তাদেরকে আমি কি করব? গান শোনাবো। উইথ দ্য ফিন্স অন দ্য ফ্লাওয়ারিং সোল। উইথ দ্য ফিন্স মানে এক ধরনের গান করে পাখি, বলছে সেই পাখির সাথে আমি গান করব। অন দ্য ফ্লাওয়ারিং স্লো মানে এক ধরনের ছোট ছোট, আচ্ছা, ঝোপঝাড় যুক্ত, হ্যাঁ, কাঁটা আছে, এরকম একটা গাছকে বলা হয়। এরকম কাঁটাযুক্ত ফুলের গাছকে বলা হয়। তাহলে ফ্লাওয়ারিং স্লো, যেমন কি বলেছে দেখো, উইথ দ্য ফিন্স, অর্থাৎ উইথ দ্য ফিন্স মানে ফিন্স পাখির সঙ্গে আমি কি করব? ফিন্স পাখির সঙ্গে গান করব। কোথায়? অন দ্য ফ্লাওয়ারিং স্লোয়ে, অর্থাৎ ফ্লাওয়ারিং স্লোয়ে মানে হলো যে কাঁটাযুক্ত ঝোপে ফুলের যে গাছগুলি হয়, সেই ফুলের গাছগুলির উপরে ফিন্স পাখি বসে থাকবে। সেই ফিন্স পাখি বসে থাকবে, তখন আমি কি করব? তখন এসে ক্লান্ত যারা যারা বীজ বুনছে তাদেরকে আমি গান শোনাবো। আর যখন গান শোনাবো কি হবে? ফিন্স পাখি থাকবে সেই কাঁটাযুক্ত ফুল গাছের ঝোপের ওপরে। ঠিক আছে, আর এই স্লোপ মানে হলো ঝোপঝাড়, আর ফিন্স মানে হলো পাখি। ফ্লাওয়ারিং, আর ফ্লাওয়ারিং সিন মানে হলো ঝোপঝাড় যুক্ত কাঁটাযুক্ত গাছ বা কাঁটাযুক্ত ঝোপঝাড়ের ফুল গাছ হলো বলতে পারো। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, এবং আমার বাবা গান গাইবে। সিড সং মানে কি? সিড মানে হলো বীজ, সং বীজের গান, শস্যের গান গাইবে কে? আমার বাবা তখন শস্যের গান গাইবে। দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, সেই শস্যের গান শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই জানে। অর্থাৎ দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, দ্যাট অনলি মানে অনলি ওই শস্যের গান শুধুমাত্র সে জ্ঞানী লোকরাই জানে। গানের মানে কি, কি ধরনের গান গাইতে হয়, সে জ্ঞানী লোকরাই জানে। I will go with my father a repairing. রিপিং মানে কি? রিপিং মানে শস্য কাটা। রিপিং মানে কি? শস্য কাটা। তাহলে আমি যাব বাবার সাথে শস্য কাটতে। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি। ব্রাউন মানে কি? শস্য যখন পেকে যায়, সেই শস্যের রং ব্রাউন হয়ে যায়। তা সমুদ্রের পাশে যে শস্যগুলো পেকে আছে, সেই শস্য ক্ষেতগুলিতে আমি যাব বা খেতে আমি যাব বাবার সাথে কি করতে? শস্য কাটতে। অ্যান্ড দ্য গিজ মানে হাঁসগুলি, পিজন পায়রা, অ্যান্ড দ্য স্প্যারো এবং চড়ুই পাখি, এরা উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পেছন পেছন এরা আসবে। কারা আসবে পিছন পেছন যখন শস্য কাটবে? গিজ আসবে, পিজন আসবে, স্প্যারো আসবে। মনে থাকবে। আই উইল সিং টু দ্য ওয়ারি রিপেয়ার, আমি তখন ক্লান্ত যে শস্য কাটছে যেসব লোকজন আছে, সেই শস্য কাটাইকারী সেই ক্লান্ত লোকজনদেরকে আমি গান শোনাবো। উইথ দ্য ওয়ারেন ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের সেই প্রখর রৌদ্রের সময় তো শস্য কাটতে হয়। তার কি হচ্ছে? ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের প্রখর রৌদ্রের মধ্যে। উইথ দ্য ওয়ারেন, অর্থাৎ কিভাবে? উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের সেই প্রখর উত্তাপে রেন পাখির সাথে আমি গান শোনাবো। সেই ওয়ারি রিপেয়ার, যারা সে ক্লান্ত, যারা শস্য কাটছে তাদেরকে আমি গান শোনাবো। আর রেন মানে হলো এখানে রেন পাখি যে মধুর গান করে। ইন দ্য হিট অফ দ্য সান মানে সূর্যের সেই প্রখর উত্তাপে যারা ক্লান্ত, সেই শস্য কাটাইকারী যারা করছে তাদেরকে আমি গান শোনাবো। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইড সং, এবং আমার বাবা গান গাইবে কাস্তের গান।
কাস্তের গান মানে কোন গান? যে গান করলে ফসল কেটে বাড়ি আনা হয় সেই গানকে বলা হয় কাস্তের গান। দ্যাট জয় ফর দ্য হারভেস্ট ডান, এই গানটা ওই দ্যাট জয় মানে কি? দ্যাট মানে বলতে কি ওই কাস্তের গানটা জয় মানে আনন্দ বয়ে নিয়ে আসে ফর দ্য হারভেস্ট ডান, যখন সেই কৃষি খামারের কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় তখন সেই কাস্তের গানটা কি করে? পরিপূর্ণতা নিয়ে আসে, কারণ তখন তো ফসল উঠে যায়, বাড়ি চলে আসে, সেইখানে বলেছে হারভেস্ট ডান। ঠিক আছে, তারপর দেখো মাই ফাদার উইল সিং দ্য সাইজ সং, আমার বাবা কি করবে? কাস্তের গান গাইবে। আর দ্যাটস জয় ফর দ্য হারভেস্ট ডান, আর যেটা কি করবে? যে গানটার মাধ্যমে কি হবে? কৃষিকাজ সম্পন্ন হয়ে যাবে। তাহলে অনুশীলনী অ্যাক্টিভিটি কাজগুলো তোমরা দেখো। এবার দেখো অ্যাক্টিভিটি 1, দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ড্যাশ ফর প্লগিং। কোথায় গেছিল? ফিল্ড, ফিল্ডে গেছিল। দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস এবং উইথ দ্য কি, যখন ঘোড়ার সঙ্গে গান করবে কি হবে? আনন্দে গান করবে, কোনো লার্ক হবে। কি হবে? লার্ক। আচ্ছা, দ্য ফাদার সিং দ্য সিড সং হোয়াইল রিপিং সোয়িং হারভেস্টিং। সিড সং কখন হয়? যখন কি গান করে বাবা? যখন সিড সং যখন বীজ বোনা হয় তখন সোয়িং হবে এটা। রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার, শস্য কাটা হয় বাবার দ্বারা। হোয়েন দ্য ফিল্ড ইজ রেড ব্রাউন গ্রিন, অর্থাৎ যখন ব্রাউন রং হয় তখন, অর্থাৎ হালকা বাদামি রং হয় তখন শস্য কাটা হয়, তাহলে ব্রাউন হবে। ঠিক আছে, পরে দেখো বলেছে উইল কাম আফটার দ্য চাইল্ড, অর্থাৎ বাচ্চাটির পেছনে পেছনে কারা আসবে? এ দেখো এখানে লিখবে, এটাকে লিখবে দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল। কি লিখবে? দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল, এইটুকু লিখবে। তারপরে কি লিখে দেবে এখানে? উইল উইল কাম প্লগিং আফটার দ্য চাইল্ড, ব্যাস হয়ে গেল। দ্য ফ্লগ উইল, দ্য ফ্লগ উইল সিং, ফ্লগ মানে ওই ফ্লগ সং উইল, ফ্লগ মানে চাষের গান গাওয়া হবে। কাদেরকে গাওয়া হবে? এ দেখো আই উইল সিং টু দ্য, কাকে গাবে? টু দ্য পেশেন্ট হর্সকে। কাকে গাওয়া হবে? ফ্লগ সং কাকে শোনানো হবে? পেশেন্ট হর্সকে, অর্থাৎ ধৈর্যশীল ফ্লগ সং। দেখো মাই ফাদার উইল সিং ফ্লগ সং, ফ্লগ সং কে গাইবে? এটা বাবা গাইবে। কি লিখবে এখানে? ফ্লগ সং উইল উইল বি সাং বাই পোয়েটস ফাদার। হয়ে গেল, এখানে দা লিখবে। হ্যাঁ, দ্য পোয়েট ফাদার। ফ্লগ সং উইল বি সাং বাই দ্য পোয়েট ফাদার, কৃষকের গান গাওয়া হবে কবির বাবা, বাবা গাইবে। দ্য চাইল্ড উইল গো ড্যাশ টু সোয়িং, এখন লেখা আছে। ঠিক আছে, দেখো আই উইল গো উইথ মাই ফাদার, এ সোয়িং আছে না? তাহলে এখানে তোমার লিখতে হবে চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার। তাহলে কি হলো দেখো, দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার ফর সোয়িং, বাচ্চাটি যাবে বাবার সাথে কোথায়? বীজ বোনার জন্য যাবে। দ্য রিপেয়ার আর 10 ফেজ, অর্থাৎ শস্য যারা কাটে তাদের মুখটা বেশ 10 ফেজ ক্লান্ত মনে হচ্ছে। বিকজ, কারণ, কি কারণে? দেখো এখানে পেয়েছিলাম। দেখো আই উইল সিং টু দ্য ওয়ারি রিপেয়ার উইথ দ্য ওরেন, ওরেন পাখির সাথে ইন দ্য হিট অফ দ্য সান, সূর্যের প্রখর উত্তাপের মধ্যে, তাই না? তারা ক্লান্ত হয়েছিল। বিকজ এখানে কি তারা ছিল ক্লান্ত সূর্যের প্রখর উত্তাপে। তাহলে কি লিখবে? দে ওয়ার, তারা ছিল ওয়ারি। কি লিখবে? ওয়ারি, WEARY, এটা ওয়ার, এটা ওয়ারি। হুম,
in the heat, HEAT, heat of the sun. সূর্যের প্রখর উত্তাপে তারা ছিল ক্লান্ত, তাই তাদের মুখগুলো ছিল একটু কি ফ্যাকাশে ছিল তাদের মুখটা। এবার answer the following question. Why will the father and child sing while ploughing, sowing and reaping? কেন বাবা এবং ছেলে গান করবে চাষ করার সময়, বীজ বোনার সময় এবং ফসল কাটার সময়? কেন গান করবে? তাহলে এখানে লিখবে they will sing to the patient horses, এটা 1 নাম্বার দেবে patient horses। তারপর লিখবে they will sing to the starting ষাঁড়, যারা ক্লান্ত বা পরিশ্রান্ত, যারা বীজ বনে তাদের জন্য তারা গান করবে। and they will sing for the weary reaper, তারা ক্লান্ত পথিকদের জন্য গান করবে। ঠিক আছে, গান করবে। তারপরে the fetus, নেম অফ বার্ড, পাখিদের নাম বলো। আবার কি বলেছে দেখো, পাখিদের নাম আর ফ্লকিং। কোন কোন পাখি ফ্লক করেছিল এখানে? এখানে তুমি লিখবে ক্রোজ অ্যান্ড সিগাল, প্রথমটা লিখবে ক্রোজ অ্যান্ড সিগাল। ঠিক আছে, আচ্ছা ব্লকিং কোন কোন পাখিগুলো আছে তুমি কি লিখবে এখানে? ব্লকিং মানে কি তখন লিখবে তুমি, মানে ব্লকিং মানে কি তার পথ পেয়েছিল কারা কারা? ব্লকিং মানে গিজ, পিজিয়ন, স্প্যারো। ঠিক আছে, এই 3টে লিখবে এখানে। আর সিঙ্গিং কে গান করে সুন্দর? রবিন বাকু সিঙ্গিং করে। তো তুমি কি লিখবে? মার্ল, রবিন, থ্রাসেস, এই 3টে লিখবে কোথায়? এই সিঙ্গিং এর ঘরে লিখবে। ঠিক আছে, এটা কোথায় লিখবে? সিঙ্গিং এর ঘরে লিখবে। তাহলে হয়ে গেল। পরে কোয়েশ্চেন দেখো কি বলেছে। হোয়াট আর দ্য 3 স্টেজ অফ ফার্মিং? এখানে লিখবে দেয়ার আর 3 স্টেজ অফ ফার্মিং লাইক, কি লিখবে? লাইক প্লগিং, লিখবে লাইক এ প্লগিং, কমা দিয়ে এ সোয়িং and a reaping। ব্যাস হয়ে গেল। What are the different color of the field at different stage of the farming? তাহলে লিখবে there are different color of field at different stage of farming like, লিখবা like লিখে লিখবে এখানে কি লিখবে? green field, green field for ploughing or ploughing time। তারপরে কমাতে লিখবে red field for sowing time and brown field for the reaping time। ব্যাস হয়ে গেল। What song do the wise man know? কোন ধরনের গান জ্ঞানী ব্যক্তিরা জানে? যেমন পড়েছিলাম আমরা, দেখো ওয়াইজ ম্যান নো, কেনা পেয়েছিলাম। দেখো ওয়াইজ ম্যান নো, the wise man know। কি গান জানে? সিড সং। তো কি লিখবে? সিড সং জানে। তাহলে কি লিখবা? সিড সং। তাহলে লিখবে এখানে কি লিখবে? wise men know the seed song। ব্যাস হয়ে গেল। at what stage the farming is scythe required? কি লিখবে? কোন সময় scythe বলতে ফার্মিং ইজ scythe required?
কোন সময় সাইদ মানে কাস্তের প্রয়োজন হয় কোন সময়, তুমি লিখবে when the crops, লিখবে when the crops brown become brown, when the crop বা when the field become brown, ঠিক আছে, when the field become brown। আর কি হবে দেখো, তখন লিখবে ব্রাউন, then the side song বা then the side is required to reap the crops। হয়ে গেল উত্তরটা। এবার দেখো এখানে কি বলেছে, উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তুমি দেখে নাও। উই ওয়েন্ট, আমরা গেছিলাম কোথায়, টু দা পার্ক, কোথায় গেছিলাম, টু দা পার্ক, পার্কে গেছিলাম। and had a picnic, একটা পিকনিক আমাদের ছিল। I play dash a slide, I play with a slide, and had a chocolate, এবং একটা চকলেট পেয়েছিলাম। then we took ওয়াক আছে WL কে, তার আগে টু লিখলাম, টু ওয়াক ভার্বের আগে টু বসে, মনে রাখবে। এবার দেখো এখানে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স গিভেন গুলো, কি ধরনের বাক্য তোমাকে বলাতে হবে। জিজ্ঞাসা মানে হলো প্রশ্ন বাক্য, তার মানে ইন্টারোগেটিভ। INTERROGATIVE সেন্টেন্স, SENTENCE। হ্যালো, বিশ্ববোধক মানে এক্সক্লেমেটরি, EXCLAMATARY এক্সক্লেমেটরি সেন্টেন্স, SENTENCE। নট আছে মানে কি লিখবে, এটা নেগেটিভ সেন্টেন্স, NEGATIVE সেন্টেন্স। এখানে সিট ডাউন, বসো, তাহলে কি হবে, তুমি কি লিখবে, এটা মানে আদেশ করছো বসে পড়ো, তাহলে তুমি কি লিখবে, এটাকে বলো ইম্পারেটিভ, IMPERATIVE ইম্পারেটিভ সেন্টেন্স, SENTENCE আদেশমূলক বাক্য। হয়ে গেল। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অফ দ্য এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম, এইগুলো তুমি কি করো, এইগুলোকে তুমি বলে মানেগুলো তুমি বলো, সিনোনিম সমার্থক শব্দ করতে হবে। দেখো পার্সন হু প্ল্যান্ট সিড, যে মানুষটা কি করে, বীজ সিডটাকে প্ল্যান্ট করে, তাই কি বলাই, আমরা জানি সোয়ার, SOWER, ঠিক আছে, সোয়ার্স। দ্য থিং ইউজ টু রিপ দ্য কর্ন, যে জিনিসটা দিয়ে শস্য কাটা হয় তাই কি বলা হয়, সাইড পড়েছিল দেখো, SCYTHE সাইড মানে কাস্তে। নট ফুলিশ, বোকা নয়, তার মানে কি ওয়াইজ, WISE জ্ঞানী। আর কি বলেছে, গ্যাদার ইন গ্রুপ, দলে দলে যুক্ত হওয়া, তাহলে কি করতে হবে, তুমি এখানে কি করতে পারো, দলে দলে যুক্ত হওয়া, তারপর এখানে দেখো দলে দলে যুক্ত করা, কি করতে পারো, এখানে ব্লকিং করতে পারো, ব্লকিং করতে পারো। আর কিছু আছে তারপর এখানে ক্লকিং, FLOCKING, ব্লকিং।
তাহলে দেখো FLOCKING ব্লক, FLOCKING ব্লক হয়ে গেল। এবার এটা দেখো কি আছে, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ড ইন কলম এ উইথ দ্যার অপোজিট কলম বি। পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্য, অধৈর্য কি হবে ইমপেশেন্ট, এর সঙ্গে দেখো এর। ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মানে মূর্খ, এটা হলো। স্লো মানে ধীরে, ফাস্ট মানে দ্রুত, জয় মানে আনন্দ, স্থির মানে দুঃখ। তোমরাই পারলে করতে। এবার দেখো এখানে বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড বেসড অন দ্য ফলোইং হিন্টস। এই ফলোইং হিন্টস দিয়ে তোমাকে একটা গল্প তৈরি করতে হবে। আমি গল্পটা তৈরি করে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নাও, এগুলো মুখস্থ করবে, তাহলে হয়ে যাবে। আমাকে এখানে কি বলেছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন আওয়ার 60 ওয়ার্ড ডিসক্রাইবিং ইউর ফেভারিট সিজন ইন ফলোইং হিন্টস। ফলোইং হিন্টস দেখে তোমার প্রিয় সিজনতে তুমি এটা প্যারাগ্রাফ লিখে ফেলো। আমি এটা তোমাদের লিখে দিচ্ছি, তুমি টুকে নাও, সেটাতে তুমি পরীক্ষায় মুখস্থ করে যাবে, সেটা তুমি লিখে দেবে। ঠিক আছে, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।